أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان صدق الله العظيم আজকে 19 এপ্রিল 2021 মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম আশকোনা বালক শাখা ও বালিকা শাখা অত্র মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মোহতামিম রব ছাড়া কেউ জানতো না সে আলেম হবে আর সে মাদ্রাসার মোহতামিম হবে। তার জিবরিলও এটা জানতো না, জিবরিল এটা জানতো না। সে ইউনিভার্সিটিতে অনার্সে পড়তো, অ্যাকাউন্টিংয়ে সে অনার্সের স্টুডেন্ট ছিল। সেই সময় আমি তার ইউনিভার্সিটির মসজিদের ইমাম ছিলাম। আলহামদুলিল্লাহ বলে। এখান থেকেই তার সাথে পরিচয়, এখান থেকেই তার সাথে মহাব্বত, এখান থেকেই তার পথ চলা শুরু, এখান থেকেই তার আলেম হওয়া। আলহামদুলিল্লাহ বলে। ফালিউবাদ্দিল কওমান গায়রাকুম, ফালিউবাদ্দিল কওমান গায়রাকুম। আল্লাহ তাআলা তোমরা যদি না করো তা আমি আরেকজনকে বদলায় দেব, অন্য কাউকে দিয়ে করাবো। তো অ্যাকাউন্টিংয়ের ওই ছাত্রকে আল্লাহ তাআলা আলেম বানায়া তাকে দিয়ে মাদ্রাসার প্রতিষ্ঠা করছেন। বলেন আলহামদুলিল্লাহ। কি হয়? এটা আল্লাহ তাআলার কুদরতের মুজাহারা, আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ। বলেন, যারা বয়স্ক হয়ে পড়াশোনা করে এদের উদাহরণ সাহাবাদের সাথে মিলে। কারণ হার সাহাবা, আকসার সাহাবা বয়স্ক হয়ে পড়ছেন। সিদ্দিক আকবর কত বয়সে পড়াশোনা শুরু করছেন? কি 6 বছর বয়সে? হযরত ফারুক আজম কত বয়সে পড়াশোনা শুরু করছেন? সমস্ত সাহাবারাই বয়স্ক হয়ে যেদিন ঈমান আনছেন সেদিন থেকে পড়াশোনা শুরু করছেন। তাওহীদও প্রায় 24-25 বছর বয়স থেকে পড়াশোনা শুরু করে আল্লাহ তাআলা তাকে আলেম হিসাবে কবুল করছে। কত বছর মনে হয় এমন কোনো দিনে আমরা এখানে মাদ্রাসার ইফতেতাহি সবক দিয়ে গেছিলাম, হ্যাঁ, ওই মসজিদে। তো আলহামদুলিল্লাহ আজকে 6 জন ছাত্রী, 3 জন ছাত্র হাফেজ হয়ে গেছে। কি হয়? ওয়ালিল্লাহিল হামদু জামিআ। প্রশংসা শুধুই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি কাউকে দ্বীনের জন্য ইস্তেমাল করে, এটা হবে কারোর প্রতি আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান, যে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে আমাকে কোরআনে কারীমের সাথে জুড়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কেউ পড়ে জুড়ে আছি, কেউ পড়ায়া জুড়ে আছি, কেউ বা দান করে জুড়ে আছি, কেউ বা ভালোবেসে জুড়ে আছি। কোরআনে কারীমের সাথে জুড়ে থাকা। বলেন কোরআনে কারীমের সাথে কি থাকা? রাস্তায় যদি আপনার গাড়ির নিচে পড়ে যদি একটা মুরগির বাচ্চা মারা যায়, তো দেখবেন একটু পরে এক মহিলা আসবে, এসে বলবে, জানো আমি কে? আমি মন্ত্রীর শালির দেবরের শালার নাতিন। বুঝেন নাই? কি বুঝছেন আপনি এখন? হ্যাঁ, মন্ত্রীর কত দূরের আত্মীয়? আরে শালার শালির দেবরের নাতিন, কত কাছের আত্মীয়, ঠিক না? হ্যাঁ, কিন্তু এখন পরিচয় দেয় কেমনে? আপনি এখন কারোর এখানে সাইকেল গাড়ি চাকা লাইগা দেখুন না, দেখেন সে কেমনে মন্ত্রী বাগিনা হয়ে যায়। আমাদের কাছে মানুষকে ছাত্র দেয়, তো দেওয়ার সময় কত অভিনয়, একটু টাকা নাই, একটু পয়সা নাই, তো যাক কোনো রকম মাপটাপ করে দেই। যদি কোনো হুজুরে একটু 2-1টা থাপ্পড় লাগা, আমি এমপির ভাগিনা, কার ফোলারে মারলেন, টাকা দেওয়ার সময় আপনি কই আছিলেন? টাকা দেওয়ার সময় কি আপনি ভর্তির সময় তো কন নাই, ভর্তির সময় তো কইছেন কিছু নাই। কথা বলেন না কেন? ভর্তির সময় কইছেন কি নাই? আপনি অন্ধেকন মন্ত্রীর বাগিনা, যান মন্ত্রী লই আইয়েন, যান। আর 6 মাসের টিয়া দেন, এরপরে বাকি কথা হইল। আমার বলার উদ্দেশ্য হলো দুনিয়াতে একটু রিলেশন, একটু মানে অমুকের বাড়ির পাশে আমার ছাগলে বাচ্চা দিছে, আমার আত্মীয়, একটু রিলেশন যদি তোমার এত বড় কিছু হয়, তো কোরআনে কারীমের সাথে যদি আমার রিলেশন হয়, তো আমার দামটা কেমন হবে? কি হয়? কোরআনওয়ালার সাথে যদি আপনার ভালোবাসা হয়, তা আপনার দামটা কেমন হবে বলেন? হ্যাঁ, কোরআনওয়ালাকে ভালোবাসা,
কোরআনকে ভালোবাসা, কোরআনওয়ালাকে ভালোবাসা। বলেন, কোরআনকে ভালোবাসা। ইমাম মালিক রাহমাহুল্লাহকে কেউ জিজ্ঞেস করলেন, হযরত আল্লাহ তাআলার কাছে আমার দাম কতটুকু আমি বুঝবো কিভাবে? তো তিনি জবাবে বললেন যে আল্লাহ তাআলার কাছে তোমার দাম কতটুকু তুমি বুঝবা কিভাবে? তোমার কাছে কোরআনে কারীমের দাম যতটুকু, তোমার কাছে কোরআনে কারীমের দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু। আমি একদিন আমার মসজিদে, বনশ্রী মসজিদে, আমি ফাজালে কোরআনের উপর কথা বলছিলাম। তো এক ভদ্রলোক, তার মেয়েটা বুয়েটে পড়ে। কোথায় পড়ে? দুইটা মেয়ে, তার ছেলে নাই, দুই মেয়ে। তো ঘরে গিয়া বুয়েটে পড়ুয়া মেয়েটাকে বলল, আমার তো আর কেউ নাই, শুধু তোমরা আছো, তুমি যদি মাদ্রাসায় ভর্তি হইতা। তো ওই মেয়ে হেফজখানায় দিয়া, আজকেও এই মেয়ের বাবা দেখা করছে। ওই মেয়ে রমজানের আগে হাফেজা হয়ে গেছে। আর বললেন যে ছোট মেয়েটার আজকে দেখা করছে, এই সালামের পরে দেখা করছে। বললো যে ছোট মেয়েটা 18 পারা হয়েছে, আর বড় মেয়েটাকে এখন কিতাবখানায় ভর্তি করায় দিচ্ছে। কি ভাই, ঠকছে না জিতছে? কত জিতা? ইয়ারজুনা তিজারাতান লান তাবুর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহি আল্লাহু গফুরুন শাকুর। আল্লাহ তাআলা বলেন, যারা তিনটা কাজ করে, তারা আমার সাথে একটা ব্যবসা করে, যে ব্যবসার জীবনে কখনো লস হবে না। কয়টা কাজ করে? 1 নাম্বার, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে। 2 নাম্বার, যারা নামাজ পড়ে। 3 নাম্বার, যারা আমার দেওয়া মাল আমার রাস্তায় কখনো গোপনে কখনো প্রকাশ্যে খরচ করে। কয়টা কাজ? ইয়ারজুনা, এরা আশা করে, তিজারাতান, এমন এক ব্যবসা, লান তাবুর, যে ব্যবসার জীবনে কখনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ বলেন। যে ব্যবসার জীবনে কখনো কি হবে না? বলেন। পৃথিবীর কোন ব্যবসায় ক্ষতি না হওয়ার নিশ্চয়তা আছে? বলেন। রিয়ালের ব্যবসা, ডলারের ব্যবসা। যাদের কাছে জমা ছিল এখন গিয়ে জিজ্ঞেস করেন অবস্থা কি। ডলারও কমছে 5 টাকা, রিয়ালও কমছে 3 টাকা। এখন কি অবস্থা? স্বর্ণের মজুদদাররা, স্বর্ণের দামও কমছে। পৃথিবীর সব ব্যবসায়ী মাটি খাঁটি, কিন্তু গত 15 বছরে রিয়েল এস্টেটের ব্যবসার অবস্থা কি? পৃথিবীতে 3টা ব্যবসা, রব বলেন 3টা ব্যবসা। এর বিপরীতে যত কিছু আছে, কোরআনের বিপরীতে যত কিছু আছে, পৃথিবীর সমস্ত উৎকর্ষতার আখেরি ঠিকানা মাটি, পৃথিবীর সমস্ত উন্নতির আখেরি ঠিকানা মাটি। আর কোরআনের আখেরি ঠিকানা নয়, শুরু ঠিকানা আরশে আজিম, আখেরি ঠিকানা জান্নাতুল ফেরদাউস। কি হয়? কোরআনের আখেরি ঠিকানা কি? সবাই বলেন। আর পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের আখেরি ঠিকানা কি? আচ্ছা আপনি বলেন তো দেখি, আজ থেকে 200 বছর আগের কোনো ভবন কি ঢাকা শহরে আছে? 200 বছর আগের কোন টাইলস কি কারো ঘরে আছে? 200 বছর আগের কারো কোনো ফার্নিচার কি কারো ঘরে আছে? কন্যা কথা কন্যা। আচ্ছা 200 বছর আগের উত্তোলিত স্বর্ণগুলো পৃথিবীতে এখন কোথায়? কার কার ঘরে চেইন আছে 200 বছর আগের? 200 বছর আগের ঘরের খাটটা এখন কোথায়? সব মাটি। বলেন না। বাংলাদেশের কোনো বিমান এখানে আছে 200 বছর আগের বিমান? আছে। তাহলে আগের 200 বছর আগের বিমানগুলো গেল কোথায়? স্বর্ণ গেল কোথায়? তেল আর পেট্রোল গেল কোথায়? পৃথিবীর সমস্ত উৎকর্ষতার ঠিকানা মাটি। শুধু ইমান, ইলম, ইমান, আমল ও তাকওয়া, ইলম, ইমান, আমল ও তাকওয়া, এগুলোর ঠিকানা আরশে আজিম হয়ে জান্নাত। কেন? কারণ এগুলো আসছে উপর থেকে, ফিরে যাবে উপরে, আর বাকি সব উৎকর্ষতা আসছে নিচ থেকে, ফিরে যাবে নিচে। এই যে মানুষ যখন বুড়ো হয় তখন দেখবেন আগের 6 ফুটের মানুষটা এখন 5 ফুট হয়ে গেছে। এত লম্বা মানুষটা এখন আবার ছোট হয়ে গেল কেন? কারণ ফিরে যাবে নিচে। কোথায় ফিরে যাবে? এই জন্য নিচের দিকে যাচ্ছে। আর মানুষ যখন বাচ্চাকে কোলে নেয় দেখবেন বাচ্চা আদর করে, তো বাচ্চাকে কোলে নিতে চাচ্ছু আদর করে, চচ্চু চচ্চু চচ্চু। কেউ এমন করে না, চচ্চু চচ্চু। কেমন করে না বলেন?
মাথা নিচের দিকে দিয়ে আদর করে না, চচ্চু চচ্চু, দাদু 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 কি কয়া কয় এখন কি লেগা তুমি উপর থেকে আসছো। সুবহানাল্লাহ বলে। এই জন্য কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিস তার মূলের দিকে ফিরে, সব জিনিস তার মূলের দিকে ফিরে। আজকাল লাগানো টাইলস 50 বছর পরে কোথায়? কি ভাই এখন যে ফ্ল্যাটে ভাত খেলেন এটা 50 বছর পরে কোথায় যাবে? কি ঢাকা শহরের আজ থেকে 30 বছর আগে 40 বছর আগে সবগুলো গাড়ি এখন কই? এগুলো এখন কই? সব গেছে গা মাটিতে। তাহলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত বিজ্ঞান, জ্ঞান ও বিজ্ঞানের আখেরি ঠিকানা মাটি, আর কোরআনের আখেরি ঠিকানা জান্নাতুল ফেরদাউস। কি ভাই এজন্য কোরআনের সাথে যেই লাগবে সেই দামি হবে। এজন্য কোরআনের মোকাবেলা যত কিছু আছে, রব্বে কারীম বলেন আজীব আজীব, যত ষড়যন্ত্র কোরআনের মোকাবেলা আছে। রব বলেন ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। ইয়াবুরু বারা ইয়াবুরু ধ্বংস হওয়া, লান তাবুর ধ্বংস হবে না, ইয়াবুরু ধ্বংস হবে। আল্লাহ বলেন কোরআন ছাড়া বাকি যা ইয়াবুর, আর কোরআন শুধু লান তাবুর। বলেন কোরআন ছাড়া বাকি যা আছে কি ইয়াবুর ইয়াবুর। কওমাম বুরা ইয়াবুর বারা ইয়াবুরু বুরা কওমাম বুরা। আর কোরআনের বেলা আল্লাহ বলেন লান তাবুর। সুবহানাল্লাহ বলেন। উলামা ইকরাম বলেন, আওয়াম কালানাম, উলামা ইকরাম বলেন কোরআন কি লাং তাবুর। বলেন লাং তাবুর। আর পৃথিবীর সব কিছু কি ইয়াবুর। ইয়াবুর মানে কি? আর কোরআন কি ধ্বংস হবে না। কে বলে? কেউ যদি মনে করে ফু দিয়া নিভাইয়া দিবে, তো ফু দিতে দিতে নিজে নিভে যাবে। ফু দিতে 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 নিভে যাবে, ফু দিতে দিতে একসময় নিভে যাবে। মজার বিষয় হলো পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান হলো আগুনের মতো, আর কোরআন হলো নূর। সমস্ত জ্ঞান ও বিজ্ঞান নার, কোরআন হলো নূর। আজীব বিষয় হলো নার আগুন, এটার মধ্যে ক্ষতিও আছে উপকারও আছে। আগুনে ভাত রান্না করে, আগুন ছাড়া ভাত হবে না, গোশত হবে না। তো আগুন একটু শরীরে লাগাইয়াই দেখো না, এবার কি গোশত হবে না পুড়ে যাবে? তো বোঝা গেছে অঙ্ক কি আগুন আগুন, কিছু ফায়দা আছে কিছু ক্ষতি আছে। ইংরেজি কি বলেন? আগুন কন্যা, কিছু ফায়দা আছে। ডক্টরি এটা কি আগুন, ফায়দা আছে না নাই? লেকিন আবার পেটের ভিতরে ছুরি রেখে সিলাইও দেয়, আবার অপারেশনে মরিও যায়। তাহলে ক্ষতিও আছে ফায়দাও কি? ইঞ্জিনিয়ারিংয়ে ক্ষতি আছে না, ফায়দা আছে না নাই? ক্ষতিও আছে না নাই? কোনটাতে ফায়দা আছে ক্ষতি নাই বলেন? শুধু কোরআনে শুধু ফায়দা ক্ষতি নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি পাইলে কোরআনে কোনো ক্ষতি দেখান, আমি তো আপনাকে দেখাইলাম ক্ষতি কি। পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের ফায়দাও আছে ক্ষতিও আছে, আর কোরআনে শুধু ফায়দা ক্ষতি নেই। এই জন্য কোরআন হলো নূর, আলোতে কিন্তু কোনো ক্ষতি নেই, আলোতে কোনো ক্ষতি নেই, জোরে কন। লেকিন আগুনে কি আছে বলেন? ক্ষতি আর লাভ ক্ষতি দুটোটা আছে। আগুনে লাভ ক্ষতি কি? আপনি ক্ষতির দিক বেশি না লাভের দিক বেশি? বঙ্গবাজারের ক্ষতি বেশি হয়েছে না লাভ বেশি হয়েছে? চকবাজারে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? এত উপকারী আগুনে এত ক্ষতি হইল কা? উপকারী আগুনে ক্ষতিও আছে কিনা বলেন? লেকিন কোরআন নূর, আল্লাহ নূর, রসুল নূর, কোরআন নূর, ইলম নূর, ঈমান ও আমল নূর। এজন্য জান্নাত নূর। তিনটা শব্দ দেখেন তো, তিনটা শব্দ মিলেনি দেখেন। বলেন নারী, নার, নূর। বলেন নারী, নার, নূর। নারী যদি দিন ছাড়া হয় শুধু নার, উপকারও আছে ক্ষতিও আছে। আর যদি দিন দিয়ে দিতে পারেন শুধু নূর, উপকারই উপকার আর ক্ষতি নেই। সুবহানাল্লাহ বলেন।
আমার মা ছিলেন নূর, প্রতি রমজানের 14 থেকে 15 খতম কোরআন শরীফ পড়ত। এই জন্য 10 ছেলে হাফেজ আলেম হয়েছে। আমরা 10 ভাই, 10 ভাই হলো, আর কেউ আছেন একজন হাত তোলেন, 10 টাকা পুরস্কার দিব, 10 টাকা পুরস্কার। এখানে তো কেউ নাই, আমি বাইরের দিক থেকে আমি ফার্স্টটা। বলেন নারী, নারী বলেন নারী যদি দিন শিখে, দিন না শিখলে উপকার আছে না নাই? ক্ষতি কি পরিমাণ? চকবাজারের মতো, বঙ্গবাজারের মতো। আপনি দেখেন আর মটক মটককে চলে, আপনি একটু লাইকা দেখেন তো দেখবেন আখলা কারে, আগুন কারে কয়। বাস্তব না বাস্তব বলেন? আগুন কাকে বলে, কিও কয় প্রকার? এটা পুরোটাই আগুন, ভিতরেও আগুন বাইরেও আগুন, পুরোটাই কি? আর এটা যদি কোরআনে কারিমে নূর দিয়ে দিতে পারেন তো সে হয়ে যাবে নূরুন আলা নূর, হুরুন আলা হুর। সাহাবা ইকরামকে আল্লাহ নবী, সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা নিসাউদ দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে দুনিয়ার বিবিরা কেমন হবে? তো রাসূল বলেন ওয়াহুন্না আহসানু মিনাল হাওরা, দুনিয়ার বিবিরা জান্নাতে হুরদের চেয়েও সুন্দরী হবে। কিতাবুন নিকাহ ফতোয়া শামের মধ্যে হাদিস নিয়ে আসছে, অহুন্না আহসানু মিনাল হাওরা। আমি দারুল দেওবন্দে বসে দারুল মুতালা করছি, অহুন্না আহসানু মিনাল হাওরা, এরা হুরদের চেয়ে সুন্দরী হবে। কুলনা লিমা ইয়া রাসূলুল্লাহ, এরা হুরদের চেয়ে সুন্দরী হবে কেন? লিআন্নাহুন্না ইউসাল্লিন, যেহেতু দুনিয়া জান্নাতি মেয়েরা দুনিয়াতে নামাজ পড়ছে। কি ভাই, তাহলে দুনিয়ার মেয়েরা জান্নাতে কেমন হবে? হুরদের চেয়ে সুন্দরী। আর যদি দুনিয়াতে হুরদের চেয়ে সুন্দরী হয়, নূর না থাকে, তো জান্নাতে কেমন হবে? হাসরের ময়দানে কেমন হবে? তখন কি নারী নারী থাকবে না নারী হয়ে যাবে? দুনিয়াতে দন্তেন না কেন রদের কারি, ওখানে হবে নুন আলিফ জবন না র ইয়া। কি পরিমাণ মিল আছে চিন্তা করছেন হুজুর? দুনিয়াতে নারী বলেন, ওখানে নারী। আর যদি দুনিয়াতে কোরআন দিয়ে দিতে পারেন, আর ওখানে কিসের হুর? হুরুন, হুরুন আলা হুর, কোটি কোটি হুরদের সর্দার সম্রাজ্ঞী। কেমন হবে? এই জন্য হযরত মৌলানা হাকিম মোহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তাআলা হযরত বড় সুন্দর করে বলতেন, কারোর বিবি যদি কালো থাকে, কারোর বিবি যদি একটু কালো রঙের হয়, তো তুমি আল্লাহ তাআলাকে এভাবে বলো, আল্লাহ आपने बदस्ते करम, आपने बदस्ते करम इसको मेरे लिए मुकर्रर फरमाया। আল্লাহ এই কালো মেয়েটাকে, কালো বিবিটাকে আপনি আপনার রহমের হাতে আমাকে দিয়েছেন, আমি এটার জন্য সবর করব, তো আপনি আমাকে হুরুন আলা হুর দিয়ে দিন। কি হয়? বারহাল সময় আমার হাতে অল্প, আমার সন্তানকে আমি দিন শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে আপনি কি শিখাবেন? বলেন দিন শিখাবেন। দিন হলো একটা, হলো হিউম্যান বডিতে রূহ, মানব দেহে রূহ, মানব দেহে কি রূহ? রূহ মানব মায়ের পেটে 4 মাস বয়সে আসে। কয় মাস বয়সে আসে? এজন্য আজকের বিজ্ঞান পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে চেষ্টা করছে রূহটা, হার্টবিটটা কখন আসে, কখন আসে। বাচ্চার প্রথম দিন থেকে গবেষণা শুরু করছে, নিবিড় পর্যবেক্ষণ, দেখি কখন নড়ে, কখন নড়ে, কখন নড়ে, কখন নড়ে, কখন নড়ে, কখন নড়ে, কোন ফাঁকে ঢুকে, কোন দিক দিয়ে ঢুকে, কেমনে ঢুকে, দেখি একটু গবেষণা করে দেখি। গবেষণা করতে 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 যেই 4 মাসের শেষ সেকেন্ড হইল, বাচ্চা সমস্ত জ্ঞান ও বিজ্ঞানকে ফাঁকি দিয়ে এখানে রূহ হাজির। কি ভাই? এই জন্য জ্ঞান ও বিজ্ঞানকে ফাঁকি দিয়ে হাজির হয়, জ্ঞান ও বিজ্ঞানকে ফাঁকি দিয়ে চলে যায়। কি ভাই? তাহলে বোঝা গেছে আমার এই বডি দুটো জিনিস দিয়ে তৈরি, শরীর এবং রূহ। শরীর এবং রূহ, রূহ হলো ইঞ্জিন, শরীর হলো বডি। এটা হলো কি গাড়ির কি বডি, রূহ হলো কি। মজার খবর হলো ইঞ্জিন ছাড়া রূহের দাম নাই, বডির দাম নাই, বডি ছাড়া রূহের দাম নাই। বলেন বডি ছাড়া আর ইঞ্জিন ছাড়া। আচ্ছা ইঞ্জিন ছাড়া এই বডি দিয়ে আপনি কি করবেন?
হ্যাঁ, এবার বডি ছাড়া এই রু দিয়ে কী করবেন? এই ইঞ্জিন দিয়ে আপনি কী করবেন? শুধু ইঞ্জিন আছে, ট্রেনের ইঞ্জিন পড়ে আছে না কমলাপুর, ডজন ডজন ইঞ্জিন পড়ে আছে না, তো কী হয়েছে? তাহলে বোঝা গেছে কয়টা লাগে, কি কি লাগে? রুহ, বডি, বলেন আবার বলেন। এবার মাসআলা, এবার প্রশ্ন, বডি তৈরি হয়েছে মাটি থেকে, নিশ্চিত? সবাই নিশ্চিত? বডি তৈরি হয়েছে কি থেকে? এবার বলুন তো দেখি, এই জন্য বডি ফিরে যাবে কোথায়? মাটিতে। এটা তো একমত, একমত। এবার রু আসছে কোত্থেকে? বিজ্ঞান রুহের ব্যাপারে কি বলে? পরাপ্রাকৃতিক। বলেন, ডাক্তারের বইতে রুহের ব্যাপারে শব্দ কি? পরাপ্রাকৃতিক, পরাপ্রাকৃতিক। বলেন পরাপ্রাকৃতিক, কোন কনা? আরেকটা ব্যাপারে রূপ, আরেকটা ব্যাপারকে পরাপ্রাকৃতিক বলে। লোহাকে পরাপ্রাকৃতিক বলে। কি বলে? স্বর্ণ প্রাকৃতিক সম্পদ, লোহা পরাপ্রাকৃতিক সম্পদ। বিজ্ঞান বলে লোহা পরাপ্রাকৃতিক। আচ্ছা, জন্য কি বলে? লোহা কি বলে? পরাপ্রাকৃতিক। আর রুহকে কি বলে? পরাপ্রাকৃতিক। পরাপ্রাকৃতিক মানে কি? এটা প্রকৃতি থেকে আসে নাই। রুহ প্রকৃতি থেকে আসে নাই, আর লোহা প্রকৃতি থেকে আসে নাই। মানে লোহা করতে আছে আল্লাহকে, ওয়া আনজালনাল হাদিদ, লোহা আমি আসমান থেকে পাঠিয়েছি। কি বলে? ফি বাসুন শাদীদ। আনজালনা কাকে বলে? বৃষ্টি আনজালনা, কোরআন আনজালনা, লোহা আনজালনা। এজন্য বিজ্ঞান লোহার ব্যাপারে কি বলে? এখানে লোহার খনি, এই লোহাটা করতে এলো, এখানে লোহাটা করতে এলো, বিজ্ঞান এখানে অজ্ঞান। এখানে লোহা কোত্থেকে আসলো? বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে অজ্ঞান। বলেন, বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে কি? অজ্ঞান হয়ে গেছে। এখানে লোহা এলো করতে, এই প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে নাই, আমাদের কাছে আছে। আনজালনাল হাদিদ ফি বাসুন শাদীদ। সূরা হাদিদ একটা সূরা আছে, লোহা, লোহা। হাদিদ অর্থ কি? লোহা। বারহাল রূহ হলো পরাপ্রাকৃতিক। রূহ কি? তাহলে বোঝা গেছে বিজ্ঞান বলে রূহ এই প্রকৃতির জিনিস নয়, এটা অন্য কোনো থেকে আইছে। এখন এবার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন এটা আসছে কোত্থেকে বলো, আমরা জানি না। মেডিকেল বলে আমরা জানি না। এই জন্য সারা পৃথিবীর মেডিকেলের কোনো বইতে রূহ নামক কোনো চ্যাপ্টার নাই। কি বলছি বলেন? রূহ নামক কোনো অধ্যায় নাই। আরো মজার খবর শুনেন, ঢাকা শহরের সবগুলো বড় বড় হসপিটালে কোনো হসপিটালের গায়ে নেম প্লেট নাই ডক্টর ইনি রূহ বিশেষজ্ঞ। দেয়ার ইজ নো এনি ডাক্তার ইন দিস ওয়ার্ল্ড যিনি কি রূহ বিশেষজ্ঞ, স্পেশালিস্ট অফ দ্য রূহ, যিনি রূহ বিশেষজ্ঞ। এরকম কোনো ডাক্তার পৃথিবীতে নাই। তো রূহ বাদ দিলে তো মানুষ নাই। রূহ বাদ দিলে তো মানুষ কি? এমনি মানুষের মধ্যে রূহ আছে না নাই? আছে না নাই? তাহলে এবার আমাকে তো বোঝা দরকার এটা কোত্থেকে আসলো। তাহলে আল্লাহ তাআলা ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলে দেন রূহ হলো তোমার রবের নির্দেশ। বলেন রূহ কি? বুঝে বলেন, বুঝে। রূহ কি? বিজ্ঞান বলে রূহ কি? একটা শব্দ পরাপ্রাকৃতিক। এর বাইরে বিজ্ঞান কিছুই জানে না রূহের ব্যাপারে, কিছুই জানে না। শুধু জানে এটা আমাদের ধরাছোঁয়ার বাইরে, এটার গভীরতা নাই, প্রস্থ নাই, দৈর্ঘ্য নাই, কালার নাই। বিজ্ঞান কি বলে? এটা ধরাছোঁয়ার বাইরে, এই জন্য এটা নিয়ে গবেষণা নাই, এটা নিয়ে পড়ালেখা নাই, এটা কোনো সাবজেক্ট নাই, এটার উপরে কোনো বই নেই। আমাদের কাছে এটার উপরে বই আছে, কিতাবুর রূহ। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার বই আছে কিতাবুর রূহ, এত মোটা কিতাব। আচ্ছা, এখন প্রশ্ন হইল বডি আর রূহ, তাহলে রূহ কোত্থেকে আসছে? রূহটা কি জিনিস? বলেন আল্লাহর নির্দেশ। বলেন নির্দেশ আরবি হলো আমরুন। নির্দেশ আরবি কি?
আমরুন, নির্দেশ আসবে কি? এবার দেখেন, রূহ যেই শব্দ দিয়ে আল্লাহ রূহকে বুঝিয়েছেন, হুবহু এই শব্দ দিয়ে আল্লাহ কোরআন বুঝিয়েছেন। আমি কি বলছি বুঝছেন না আপনারা? কি বলছি বলেন? হ্যাঁ, রূহ কি জিনিস? বলেন আল্লাহ পাকের হুকুম। বলেন রূহ কি জিনিস? এবার বলেন কোরআন কি জিনিস? সুবহানাল্লাহ। হ্যাঁ, আবার উপরে কি সবাই এখান থেকে বিসমিল্লাহ পড়ে দিব, যেমন আছে এমনি কুল্লু একসাথে। কি বলছি? ওলামা একদম একটু খেয়াল করেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি জবাবে বলে দেন রূহ সম্পর্কে এত কিছু বলার দরকার নাই। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের আদেশ। শেষ। তাহলে মায়ের পেটে 4 মাস বয়সে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দেন। এবার আল্লাহ তাআলা বলেন রাসূল, তোমার 4 মাস বয়সে তোমার মায়ের পেটে তোমার সিনায় রূহ ফুঁকে দিয়েছি, আর তোমার 40 বছর বয়সে তোমাকে গারে হেরায় ডেকে নিয়ে এসে তোমার মধ্যে কোরআনের রূহ ফুঁকে দিয়েছি। কি? ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। সুবহানাল্লাহ। রূহ কি জিনিস? আমরে রব, আমরে। এবার 40 বছর বয়সে আমরে রব। বুঝাইতে পারছি আমি? হ্যাঁ, আমি কি করব? আমি এর থেকে নিচে নামতে পারি না, আমি কি করব? আর বুঝাইতে পারতেছি না, আমি কিতাম। বলেন রূহ কি জিনিস? আল্লাহ পাকের আদেশ। এবার কোরআন কি জিনিস? এই জন্য আল্লাহ কি বলেন জানেন? ওয়াকাযালিকা, তোমার মায়ের পেটে তোমার সিনায় আমি যেভাবে রূহ ফুঁকে দিয়েছি, গারে হেরায় ডেকে নিয়ে এসে তোমার সিনায় এভাবে আবার রূহ ফুঁকে দিয়েছি। যেই শব্দের রূহ ওই শব্দে কোরআন। সুবহানাল্লাহ বলেন। এবার রূহ কেন দিয়েছি? শরীর সতেজ করার জন্য। এবার কোরআন নামক রূহ কেন দিয়েছি? রূহটাকে সতেজ করার জন্য। কি? এবার মাটির তৈরি শরীরের জন্য, মাটি থেকে উৎপাদিত খাবার দিয়েছি। আসমান থেকে আসা রূহের জন্য, আসমান থেকে আসা খাবার দিয়েছি। কি? তাইলে মাটি তৈরি ধান, চাল, গম ইত্যাদি সারা পৃথিবীতে যত খাবার আছে, চাই আমেরিকা হোক, চাই রাশিয়া হোক, চাই ইউরোপ হোক, চাই ফ্রান্স হোক, চাই চাঁদের দেশে হোক, সারা দুনিয়াতে যত খাবার আছে উৎস হলো 4টা। উৎস কটা? মাতউমাত, মাশরুবাত। খাবারের উৎস 2টা, পানির উৎস 2টা। খাবারের উৎস 2টা, হায়ওয়ানাত আর নাবাতাত, হয় গাছগাছালি নয় প্রাণী। আর পানির উৎস 2টা, হয় দুধ নয় পানি। এর বাইরে পৃথিবীতে আর কোনো খাবার নাই। আপনি থাকলে একটা নাম কন। আপনি দেখবেন চাইনিজে গেছেন, 70 প্রকারের গোস্ত রাঁধি রেখেছে, প্রত্যেকটাতে জিজ্ঞেস করে এটা কি দিয়ে বানাইছে? মূল মূল হলো সাদা মুরগি। বলবে কি বলবে না? আপনাদের আনন্দ আর আলাউদ্দিন যে এই 1400 পদের মিষ্টি আছে, জিজ্ঞান কি দিয়ে বানাইছ? দুধ আর ময়দা আর চিনি। এত হাদর আলী নাম দিছস কা? কত হাদর আলী নাম দিয়ে দেয় দেয় না বলেন? এনার নাম বালুসা, ওদের নাম মাকুসা। হ্যাঁ, বাহারাল পৃথিবীর সমস্ত খাবারের উৎস 4টা। কয়টা? হয় প্রাণী,